মাসিকের ফোঁটা ফোঁটা রক্ত আসলেও কি রোজা রাখা যাবে? প্রিয় দর্শক, আজকে এই বিষয়টা সম্পর্কে জানাবো। সুপ্রিয় দর্শক, রমজান মাস আসার পর থেকে অনেক বোনেরাই আমাকে মাসিক নিয়ে প্রশ্ন করেছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই টপিকটা সম্পর্কে বিস্তারিত জানাতে যাচ্ছি, তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, প্রথমে আমাদের জানতে হবে মাসিক বা হায়েজ অবস্থায় নারীর জন্য রোজা রাখা বৈধ নয়। এ বিষয়ে হাদিসে স্পষ্ট প্রমাণ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে হায়েজ সংক্রান্ত হলে রোজা কাজা করার নির্দেশ পেতাম, কিন্তু নামাজ কাজা করার নির্দেশ পেতাম না। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তখন প্রশ্ন হলো, যদি ফুটা ফুটা রক্ত আসে তাহলে কি সেটা হায়েজ ধরা হবে? এখানে দুটি অবস্থা আছে। এক, যদি সেটা হায়েজের সময়ের মধ্যে হয়, মানে যদি আপনার নিয়মিত মাসিকের সময়ের মধ্যেই ফোঁটা ফোঁটা রক্ত আসে, তাহলে সেটাও হায়েজ হিসাবে গণ্য হবে। এই অবস্থায় রোজা রাখা যাবে না। যদি রোজা রাখিয়ে থাকেন তাহলে পরে কাজা করতে হবে। দুই, যদি হায়াত শেষ হওয়ার পর ফোঁটা ফোঁটা দাগ দেখা যায়, যদি নিশ্চিতভাবে মাসিক শেষ হয়ে যায় তারপর হালকা বাদামি বা হলুদ দাগ আসে, তাহলে সেটা হায়েজ হিসাবে গণ্য হবে না। এই ব্যাপারে সাহাবায়ে কেরাম উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা পবিত্র হওয়ার পর হলুদ বা বাদামি রঙকে গুরুত্ব দিতাম না। সহিহ বুখারী। এই অবস্থায় রোজা রাখা যাবে, রোজা সহি হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাসিক শুরু হওয়ার আগে যদি ফোঁটা ফোঁটা রক্ত আসে আর সেটা আপনার স্বাভাবিক মাসিকের লক্ষণ হয়, তাহলে সেটাও হায়েজ হিসাবে গণ্য হবে। কিন্তু যদি সেটা অসুস্থতা বা অনিয়মিত ব্লিডিং ইস্তেহাজা হয়, তাহলে রোজা রাখা যাবে। তো প্রিয় বোনেরা, ইসলাম আপনাদের কষ্ট দিতে চায় না। মাসিক অবস্থায় রোজা না রাখা গুনাহ নয়, বরং আল্লাহর নির্দেশ। পরে কাজা করে নিলে ইনশাল্লাহ পূর্ণ সওয়াব পাবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর ইসলামিক জ্ঞান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।